আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো। চলো সবাইকে ভালো রাখবো। তো আজকে চলে যাচ্ছি হাটে। আর এটা কোন জায়গায় হাট আপনারা কমেন্ট করে বলবেন, দেখি কে কে পারে কোন জায়গায় হাট। তো আমি আর দাদা আগে চলে গেছি দিদির বাড়ি, কারণ হাটটা দিদির বাড়ি থেকে 5 মিনিট, তাই জন্য আমরা দিদির বাড়ি গেছিলাম। আর দিদি বলেছিল যখন তুই হাটে আসবি আমাকে বলি, দুজন মিলে একসাথে কেনাকাটা করবো। তো আমারও কিছু কেনাকাটা ছিল, দিদিরও কিছু কেনাকাটা ছিল, তাই জন্য দুজন মিলে একসাথে চলে গেছি। এবং দাদা ওই রাস্তায় যাই বলে দাদা বললো হয় তোদের ছেড়ে দিচ্ছি। তো দাদা বললো যখন তোদের হয়ে যাবে আমাকে কল করবি, আমি আবার নিতে চলে আসবো। তো তাই জন্য আমি আর দিদি জলদি করে নেমে গিয়ে ভিতরে যাচ্ছি বলি খুব সুন্দর আজকে, খুব মানে হালকা রয়েছে, মানে বেশি জন আসেনি। তারপর ভিতরে গিয়ে দেখি না বাপরে বাপ কী ভিড়। যাই করে উঠে যাই করে কেনাকাটা করতে যাচ্ছি। তারপর খুব সুন্দর সামনে এখানে একটা খুব সুন্দর বোরখাটা খুব সুন্দর লাগলো। এবং এখানে বোরখা দেখেন, হিজাব দেখেন, শাড়ি দেখেন, চাদর দেখেন, এবং জানলার পর্দা দেখেন, এবং সব কিছু পেয়ে যাবেন। মেয়েদের তো টোটাল থেকে জেড সব কিছু পেয়ে যাবেন, এবং ছেলেদেরও পাবে, বেশি মেয়েদের বেশি পাবে। আর সামনে তো শীত আসছে, শীতের জন্য আরও সোয়েটার লাগবে, জ্যাকেট লাগবে, অনেক কিছু। তো বাচ্চাদেরও জিনিস অনেক কিছু আছে। তো এই হাটে বেশি ছেলে দেখেন, মেয়েই দেখতে পাচ্ছেন, কারণ এই হাটে মেয়েদের বেশি জিনিস পাওয়া যায়, তাই জন্য মেয়েদেরও তো আমরা তারপরে কেনাকাটা করে আমার বলি আর ভালো লাগছে না, আমার তো শরীরটা একটু খারাপ হয়েছে, আমি হাঁটাচলা করতে একটু বেশি ভালো লাগে না, কিন্তু ঘুরতে ভালো লাগে, কিন্তু হাঁটাচলা করতে ভালো লাগে না। তো আমি আর দিদি বলি কেনাকাটা হয়ে গেছে, বলি তো কী হয়েছে, কিছু দেখে যাবো না? তো আমার মেয়েরা কিনুক নাই কিনুক, দাম আর জিজ্ঞাসা করবে, এবং চারিদিকে ঘুরবে, কোথায় কী বসেছে না বসেছে দেখতে খুবই ভালো লাগে। আর আমি তো কানের দুল পরি না, কারণ আমি হিজাব পরে বোরখা পরে যাই বলে আমার কানের দুল লাগে না, তাই আমি কানের দুল জাস্ট দেখছিলাম। তো এখানে জুতোও পেয়ে যাবে, দেখতে পাচ্ছি ফুটপাতে জুতো আছে, ছায়া আছে, এবং আরও অনেক কিছু আছে। আমার বলতেই পেয়ে যাচ্ছি, তো কী বলবো। তো এখানে অনেক কিছু পেয়ে যাবে। তারপর আমি বলি দিদি আমার আর হচ্ছে না, বাড়ির দিকে চলেছে। দিদি বলেছো আমাদের বাড়িতে চলতে লাগবে, আমাদের বাড়িতে নাস্তা পানি করে তারপর বাড়ি চলে যাবে। তারপর দিদির সাথে গিয়ে নাস্তা পানি করে দাদাকে ফোন করলাম, দাদা আসলো, কারণ আমাকে চলে যেতে হবে, কারণ আমার টিউশন আছে বলে জলদি করে একটু চলে যেতে হবে। আর বাড়ি থেকে ফোনও করছিলো যে ওরা পড়তে চলে এসে, তোরা চলে দিয়ে, তাই জন্য আমরা জলদি করে চলে যাচ্ছি। আর লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, বাই।